বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে। তা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 সংবেদী অঙ্গ করাচ্ছিলাম। ইতিমধ্যে 5টি সংবেদী অঙ্গের 4টি আমরা পড়ে ফেলেছি, আর একটি মাত্র বাকি আছে, সেটা হলো ত্বক। তো চলো আজকে আমরা আমাদের পাঠে যাই। আজকে আমাদের পাঠ হলো ত্বক ও ত্বকের যত্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সময় স্বল্পতার কারণে আমরা ত্বকের চিত্রটা বোর্ডে এঁকে রেখেছি। মনোযোগ দিয়ে দেখো। আমরা ত্বকটাকে মোটামুটি 2টা ভাগে ভাগ করতে পারি। ত্বকটা আসলে কি এবং ত্বকটাকে আমরা কোনভাবে ভাগ করতে পারি এগুলো বলতে। আমরা যদি চিমটি দেই তুমি ব্যথা পাও, কোনো কাটা ফুটলে তুমি ব্যথা পাও। এটা প্রথমে তোমার গায়ে যে কাটা ফুটলো বা শরীরে যে কাটা ফুটলো, এটা প্রথমে কার পরে আঘাতটা লাগলো? প্রথমে আঘাতটা লাগলো তোমার ত্বকের উপরে। ত্বক আমাদের দেহের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ। এটা হলো আমাদের দেহে ঢাল স্বরূপ কাজ করে। আমরা এই যে জামাটা পরে আছি, এই ঢালটাকে রৌদ্রের বা আঘাত থেকে রক্ষা করার জন্য। আর আমাদের দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ কাজ করে হলো আমাদের ত্বক। এই ত্বক নিয়ে আজকে আমাদের আলোচনা। এই ত্বকের কে আমরা মোটামুটি 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হলো উপচর্ম, আর একটা হলো অন্তঃচর্ম। তো চলো আমাদের এগুলোতে কি আছে দেখা যাক। উপচর্ম অর্থাৎ প্রথমে তোমার গায়ে শরীরের প্রথমে যে চামড়া আমরা বলছি বা যে আবরণটাকে আমরা বলছি, এটা হলো উপচর্ম। এই উপচর্মের নিচে আরেকটি পর্দা আছে, সেটাকে আমরা বলছি অন্তঃচর্ম। এই উপচর্মে আছে হলো তোমার লোম। উপচর্ম কি আছে? লোম আছে। এই লোমের উপচর্মে থাকলে মূলত এই লোমের উৎপত্তি স্থান কিন্তু অন্তঃচর্মে, অর্থাৎ এর মূলটা অন্তঃচর্মে অবস্থান করে। এই লোমের উপরে অবস্থিত হলো এর মূলটা হলো নিম্নচর্ম। আবার এই উপচর্ম থেকে তোমার এই যে নখ আছে, নখটা উৎপন্ন হয় কোথা থেকে? উপচর্ম থেকে। এরপরে তোমার যে মাথার চুল, এটা হলো উপচর্ম থেকে উৎপন্ন। অর্থাৎ গায়ের চুল, লোম, মাথার চুল এবং তোমার নখগুলো এই উপচর্ম থেকে আসে। এই উপচর্মে মানে 2টি ভাগে ভাগ করা যেতে পারে। উপচর্মের ভিতরে আবার এই যে তোমার হাতের তলা এবং পায়ের তলা লোমগুলো দেখো, এই কোষগুলো দেখো অনেক শক্ত। এবং এটা হলো সাধারণত যেখানে লোম থাকে না, অর্থাৎ যে উপচর্মের যে অংশে লোম থাকে না, সেই জায়গায় শ্বেত গ্রন্থি নামক শক্ত গ্রন্থি থাকে, যেগুলো হলো কি আঘাত সহ্য ক্ষমতা বেশি এবং যেখানে সাধারণত লোমকূপ বা লোম দেখা যায় না। এই হলো গেল আমাদের উপচর্মের কথা। এই উপচর্ম কোথায় কোথায় আছে? তোমার শরীরের প্রথম অংশে ঠোঁট, তারপরে হলো তোমার সমস্ত দেহ ভাগ করে আছে। আর পায়ের এই হাতের অংশ আর পায়ের তলা অংশ দেখবা শক্ত, এবং এটা আঘাত সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে অনেকটা। এই জন্য এগুলো হলো শ্বেত গ্রন্থি দ্বারা গঠিত। এই উপচর্মে আরও জিনিসটা আছে, একটা লোমকূপ থাকে। লোমের গোড়ায় তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা, এই লোমের গোড়াটাতে কি থাকে? গর্ত মতো থাকে। এটাকে বলা লোমকূপ।
এবং এর ভিতরে তার লোমকূপ অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উপচর্ম সম্পর্কে জেনে নিলাম। চলো আমরা এবার আমাদের অন্তঃচর্ম সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি। অন্তঃচর্মে আমাদের আছে, দেখো অন্তঃচর্মের ভিতরে আমাদের এই উপচর্মের ঠিক নিচের আবরণটি বা পর্দা স্তরটি হলো অন্তঃচর্ম। আমরা এইখান থেকে এই অংশটাকে বলছি অন্তঃচর্ম। এই অন্তঃচর্মটা হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অন্তঃচর্মের ভিতরে তোমার হলো নালী, রক্তনালী থাকে, তারপরে স্নায়ু গ্রন্থি থাকে, তারপর তুমি যে লোম উৎপন্ন হয় লোমের গ্রন্থি থাকে, আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় ঘর্মগ্রন্থি থাকে। ঘর্মগ্রন্থি যার উপর শেষ হয়েছে যে কোথাও আমাদের লোমকূপের গোড়ায় বা লোমকূপে বা লোমের গোড়ায় যেয়ে। তাই আমরা তাহলে এই অংশে আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে? এখানে আছে হলো নালিকা, দেখছো স্নায়ু আছে, স্নায়ু নালিকা আছে এবং রক্তনালিকা আছে। এই রক্তনালিকা আমাদের মানে দেহের বিভিন্ন অংশে বা ত্বকের বিভিন্ন কোষের ভিতরে এই রক্ত পৌঁছায় দেওয়া এবং উদ্দীপনা সাড়া দেওয়া। অর্থাৎ এইখানে অনেক এই আমরা যেহেতু ত্বকেই প্রথমে অনুভূতিটা পাই, তাই ত্বকের এগুলো স্নায়ুগুলো অত্যন্ত সংবেদনশীল এবং খুব দ্রুত কাজ করতে পারে। অন্তঃচর্মের ভিতরে আরো আছে হলো তোমার এই যে লোমের গোড়া, দেখছো মূল উৎপত্তি, ঘর্মগ্রন্থির উৎপত্তি আছে এখানে। এখানে আরো আছে শ্বেত গ্রন্থিও থাকে কিছু, এবং এখানে থাকে হলো ঘর্মগ্রন্থি থাকে। তারপর রয়েছে হলো তোমার হলো তেল গ্রন্থি থাকে, চর্বি বা তেলও থাকে, চর্বিও থাকে, ফ্যাট থাকে, ইত্যাদি ইত্যাদি এই অন্তঃচর্মে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু অমূর্তভাবে একটু জেনে নিই এই অন্তঃচর্মের ভিতরে কি কি আছে। অন্তঃচর্মের ভিতরে আছে হলো কি রক্তনালিকা, তারপরে হলো আমাদের হলো কি ঘর্মগ্রন্থি থাকে, তারপরে হলো এখানে কি থাকে আরো থাকে হলো তেল গ্রন্থি থাকে, চর্বি থাকে, এগুলো থাকে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আসা যাক আমরা এই ত্বকের কাজ এবং আমরা ত্বকের যত্ন কিভাবে নিব। ত্বক মূলত আমাদের দেহে, আমি আগেই বলেছি, ত্বক মূলত আমাদের দেহে ঢাল স্বরূপ কাজ করে। বাইরের রোগ জীবাণু, তারপরে হলো আঘাত, বৃষ্টি, গরম, তাপ প্রভৃতি থেকে আমাদেরকে রক্ষা করে। রোদ প্রথম আঘাতটা পায় ত্বকের উপরে। এরপরে ত্বক আমাদেরকে কি করে? ত্বক আমাদের ওই লোম উৎপন্ন সাহায্য করে, তারপরে লোম উৎপন্ন হয় ত্বক থেকে। এরপরে ত্বক হলো ত্বক আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো ত্বকে হলো আমাদের শরীরকে ঠান্ডা রাখে, দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো খুব দিয়ে বের করে দেয় এবং ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে অনেক কি ইউরিয়া জাতীয় পদার্থ বেরিয়ে যায়। সূর্য রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ ত্বক আমাদের দেহের জন্য ঢাল স্বরূপ কাজ করে। এরপরে আমরা বলি ত্বকের যত্ন কিভাবে নিব। ত্বক যেহেতু আমাদের দেহের একটা তো গুরুত্বপূর্ণ অংশ, এবং এই অংশটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। ত্বকের প্রতি যত্নশীল না হলে দেখবা অনেকের দেহে বা শরীরে কি হয়, স্কিন ডিজিজ বলি আমরা, যেটাকে ত্বকে ঘা, পাঁচড়া, খোস পাঁচড়া এগুলো হয়ে থাকে। এগুলোর মূল কারণ হলো তোমার ত্বকের উপরে যদি কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে, তাহলে তোমার ত্বকে ঘা বা বিভিন্ন ধরনের ত্বক স্কিন ডিজিজ হবে। এবং এগুলো হওয়ার মূল কারণ হলো তোমার ত্বক অপরিষ্কার থাকা বা ত্বকের প্রতি যত্ন নাও। আবার আমরা অনেকে কি করি, ত্বকের অতি যত্ন নিতে যে ত্বকের ভিতরে আমরা বিভিন্ন প্রকার কেমিক্যাল জাতীয় মিশাই, যেটা আমাদের ত্বক সহ্য করতে পারে না। অনেক সময় ত্বকে বিভিন্ন ধরনের দাগ হয়ে যায়। তাহলে আমাদের ত্বকের যত্নটা আমাদের কিভাবে নিতে হবে? আমাদের ত্বকের যত্ন নিতে হবে, আমাদের নিয়মিত গোসল করতে হবে।
নিয়মিত গোসল করতে এবং ছত্রাক ব্যাকটেরিয়া জাতীয় সাবান বা সাবান দিয়ে আমাদেরকে ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে বা শরীর পরিষ্কার করতে হবে। 3 নাম্বার হলো আমরা ত্বকের উপরে ক্ষতি কাজ এমন কোনো ধাতব পদার্থ বা অন্য কোনো স্কিল, আমরা অনেক সময় স্টিল দিয়ে বা কোনো কলম দিয়ে খোঁচাই মানে এগুলো করা যাবে না, করলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। এছাড়া আমরা যে জিনিসটা করতে পারি, ত্বকের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা অবশ্যই কি ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের মোটামুটি ত্বক সম্পর্কিত আলোচনা এটুকুই ছিল। আমরা এ অধ্যায়ের মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তোমরা বাসায় এই ইউটিউবে ক্লাসগুলো বারবার দেখবে, তাহলে তোমাদের এটা পড়তে সুবিধা হবে, বলতে সুবিধা হবে এবং তোমরা এটা বুঝবে। সর্বোপরি আমরা এর পরবর্তী ক্লাসে অন্য অধ্যায় নিয়ে যাব, অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা নিয়মিত জুম ক্লাস করবে এবং আমাদের ইউটিউব ক্লাসগুলো দেখবে। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা কেউ মাস্ক ছাড়া ঘরের বাইরে হবে না, যতদূর সম্ভব ঘর থেকে বাইরে হওয়ারই চেষ্টা করবে। আর যদি বাইরে হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।